জুতো কই? হয়নি দা। হ্যাঁ কই ভাত খাবে না খিচুড়ি খাবে? তার পেট খারাপ হয়েছে, কথা বলবেন আমার সঙ্গে। পেট খারাপে খিচুড়ি খাবে? কে কাজ বোঝে না তাই। না এখন রেখেছে কেন তাই? টাটা। চান হয়ে এলো নাকি? না জানো যাবো, এসব কাছাকাছি করলাম, ধুলো বালি ন্যাকড়া ন্যাকড়া করে সব কাছলাম আজকে। হ্যাঁ তো কি ধুলো হয়েছে ঘরটা, ওই পাথর কেটে। আমি তো জুতোটা খুঁজছি, এই তো এখানে বেরিয়েছি পরে, কি করবো? পরিষ্কার ছিল ওই সঙ্গে দিয়ে জল মেরেছে না, সেই ধুলো বালিগুলো। ৳100 ফাইবারের বড় গামলা ৳100 ফাইবারের কাপড় রাখা বাস্কেট ৳100 ফাইবারের বাচ্চাদের চেয়ার ৳100 ফাইবারের বাসন রাখা ঝুড়ি ৳100 ফাইবারের রাক ৳100 ফাইবারের ঢাকনাওয়ালা বালতি ঝুড়ি নাকি ওইটা? কই না না চেয়ার ওগুলো। না না ওই সবুজ। হ্যাঁ মনে হয় না হ্যাঁ তিনটে থাকে দেখা যাচ্ছে। হ্যাঁ এখন আমি রেডি হয়ে গেছি, কারণ আমি এখন যাব আয়ুষের স্কুলে। ওর পরীক্ষা আজকের 1 ঘন্টা আছে, তা আমি এখন আনতে যাব ওকে। এখন বাজে 11:30 আর ওর ছুটি হবে 12টায়। আমার যেতে টাইম লাগবে, আর তোমাদের দাদা বাড়িতে নেই, কাজে গেছে, তাই আজকের আমি ওকে আনতে যাব। চলো, অন্যদিন ওর পরীক্ষা হয় 2 ঘন্টা ধরে, আজকের ওরাল পরীক্ষা আছে যার জন্য 1 ঘন্টা হবে। আমার যেতে যেতে ওর স্কুলে ছুটির টাইম হয়ে যাবে, তাই চলো যাই। চলো বেরিয়ে গেছি। আকাশটা আজকের মেঘলা পড়েছে, মনে হয় বৃষ্টি হবে, মানে আগের দিনও বৃষ্টি হয়েছিল। ভালো মেঘলা আছে, রোদ সেরকমভাবে ওঠেনি। আমরা স্কুল থেকে বাড়ি চলে এসেছি, আর রাস্তায় আজকের প্রচুর রোদ উঠেছে। সকালে কিন্তু মেঘলা ছিল, এখন দেখলাম প্রচণ্ড রোদ। করে একবার দেখাও ফ্যান চালিয়েছি। তাই দেখো ফ্যান চলছে। ভেবেছিলাম কি মনে হয় মেঘলা থাকবে, মেঘলা থাকলে ভালোই হতো। এতটাই রোদ উঠেছে যে ছাতাও নিয়ে যাইনি, আকাশ দেখে মেঘলা দেখে ছাতাও নিয়ে যাইনি মেঘলা দেখে। এখন বাড়ি ফিরে এসেছি, কিন্তু প্রচুর স্নান করবো, স্নান হয়নি। শহরে স্নান করো, শহরে করি বিচ্ছিরি না গরম, গরম জলে স্নান করতে পারবে না। আর গরম জল লাগবে না, ঠান্ডা পড়ে এই গরম পড়ে গেছে। চলো এখন স্নান করবো। চলো স্নান টান হয়ে গেছে, আর একটা তোমাদের খবর দিই। এই এখন যাব ছাদে এখন। আর জানো আজকের কি হয়েছে? আমি তখন স্নান করছিলাম, এক্ষুনি 1:22-এ ভূমিকম্প হয়েছে। বিশাল জোরে হয়েছে ভূমিকম্পটা। মানে আমি বাথরুমে স্নান করছি আর দেখছি সব দুলছে। আমি ভাবলাম যে আমার কি মাথা ঘুরছে নাকি। মা নিচ থেকে চিৎকার করছে, মা চিৎকার করছে যে ভূমিকম্প হচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে আসো।
এবার তখন তো আমি বাথরুমে স্নান না করে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি, গিয়ে বাইরে বাইরে চলে গেছিলাম। মানে কতটা জোরে ভূমিকম্প হয়েছে বাংলাদেশে, এক্ষুনি খবরে দেখাচ্ছিল, হয়েছে বাংলাদেশে, তার ধাক্কা আমাদের কলকাতাতে এসে পড়েছে। মানে প্রকৃতি চাইলে কি না করতে পারে, আমরা প্রকৃতির কাছে কিছুই নয়, পিঁপড়ে হয়তো। মানে প্রকৃতি চাইলে কি না করতে পারে, আমরা প্রকৃতির কাছে কিছুই নই। এক ধাক্কাতেই মানুষকে ফেলে দিতে পারে। যদিও এখন থেমে গেছে ভূমিকম্প, এতক্ষণ বাইরে গেছিলাম ছুটে, তারপরে আসলাম, এসে আবার গিয়ে স্নান করলাম। প্রথমে আমি ভাবছিলাম মনে হয় আমার মাথা ঘুরছে, তারপর দেখছি না ভূমিকম্প হচ্ছে, ভয় পেয়ে গেছি অনেক। কি অবস্থা! আমাদের অ্যাকোরিয়াম ছিল ডাইনিংয়ে, অ্যাকোরিয়ামের জলটা খুব জোরে জোরে নড়ছে। যদি আমাদের কলকাতাতে হয় ভূমিকম্প, তাহলে কি যে হবে, মানে তার কোনো ঠিকানা নেই। আর পাড়ার সব লোক, আমি যখন নিচে নামি তখন গিয়ে দেখছি পাড়ার সব লোক মানে বাড়ির বাইরে চলে এসছে। আমি মনে হয় একটু লেট করেই গেছি। প্রকৃতি এমন একটা জিনিস যে আমাদের কোনো হাতই নেই, সব পাপের ফল এগুলো। পাপের ফল ভগবান মাঝে মাঝে নাড়িয়ে দেয়, তবুও মানুষ শুধরায় না। মানুষ জানে মরবো, তবু শুধরাবো না, এটাই হলো সমস্যা। চলো, এখন স্নান হয়ে গেছে, যাবো হচ্ছে। দেখি আমাদের লিটিল গোল কি করছে, ভূমিকম্প বুঝেছে কিনা। কিরে, এক্ষুনি যে ভূমিকম্প হলো, বুঝতে পেরেছিস? ওই দেখ কি করে, বুঝেছিস? মনে হয় বুঝেছে, ওরম করছে মানে বুঝেছে। খিদে পেয়েছে মনে, খেতে দিয়েছো? দেয়নি মনে হয় খেতে, ওই জন্য খাবে। ভূমিকম্প বুঝেছিস? এই যে এক্ষুনি ভূমিকম্প হলো, কত জোরে, তোর জল তো অনেক জোর নড়ছিল, জানিস? জল অনেক জোরে জোরে নড়ছিল, অনেক জোরে ভূমিকম্প হয়েছে। তুই ভয় পেয়েছিস? ভয় পেয়েছিস না? আহা গো, ভয় পেয়েছে গো, ভয় পেয়েছে আমাদের লিটিল গোল। তোকে নেওয়ার টাইমই হয়নি, আমি তার আগে ছুটে পালিয়ে গেছি। খিদে পেয়েছে, খেতে দাও। খাওয়া হবে দাঁড়া, ভূমিকম্প খেয়েছে, এখন থামো। না না, খাবে, দাও। কখন দিয়েছো? সেই সকালে। তা খিদে পাইনি? 2টো বাজতে। খাবে, দেখো, ওই দেখো খাচ্ছে। যে জোর ভূমিকম্প হলো, ভাবছে আমাকে রেখে সবাই পালাচ্ছে, আমাকেও নিয়ে চল। আমি তো খেয়াল করিনি, ছুটে পালিয়েছি, দেখলাম জল নড়ছে। খা, যাই, হ্যাঁ খেয়ে নে। তুই কি করছিস? হ্যাঁ, গেম খেলতে বসে গেছে। ভাত খাবি? খাবি, চল। এই দেখো, আমরা সবাই শুয়ে পড়েছি এখন, আর শুয়ে শুয়ে দেখো মিষ্টি খাবো। এই সন্দেশ, গুড়ের না এটা? হ্যাঁ, গুড়ের সন্দেশ। তুমি খেয়ে খাই। ভালো খেতে, খাও না? খেয়ে দেখো, তুমি একটা খেয়ে দেখো। আমি একটুখানি ভেঙে খাবো, এখন খাবো না। খেতে দেখো, ভালো ভালো খেতে না? খানিকক্ষণ আগে কিন্তু ভূমিকম্প হয়েছে, মাথায় রেখো। এই যে শুয়ে শুয়ে মিষ্টি খাওয়া বার হয়ে যাবে একদম। কোন দিন যে রাস্তাঘাটে শুয়ে থাকতে হবে, হ্যাঁ। ঘর ছেড়ে বুঝতে হবে সেদিন। বলো না। আমার স্বপ্নটা দেখেছিলাম আমি, বাবা কি অনেকদিন আগে স্বপ্ন দেখেছিলাম না, কিসে? ভূমিকম্প হচ্ছে, আমি আর পুরী বাইক নিয়ে পালাচ্ছি। ও, সেটা আমাকে অনেকদিন আগে বলেছিলে এই কথা। অনেকদিন আগে। তুমি বাইক নিয়ে ছুটে যাবে, বাইক নিয়ে কত দূরে যাবে?
কেমন খেতে? হেভি এই রাজি যাবে না। আমি ঘুরিয়ে নিলাম। বলো না, এগুলো বড় কত হয়ে কথা যাবে। বলবে মানুষ, খিদে পাচ্ছে পেটের থেকে, পেটে খিদে মুখ দিয়ে কথা বেরোয়। পেটে খিদে তাই মুখে কথা কথা নেই। একবারে হ্যাঁ মিষ্টিটা খা খা, তুই কি খেয়ে নে। করছিস? তুই কি করছিস? আর একবারে খেয়েছি খেয়ে নে, কোনদিন দেখবি আর পাবি না কেন? ভূমিকম্পে। ভূমিকম্পের চোটে। কিন্তু খুব ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ। আগের সপ্তাহে হলো না আগের এই মাসে এক দু হলো, সপ্তাহ আগে হয়েছে একটা ভূমিকম্প। আবার এই আজকের হলো। আজকে হলো, তাও বেশ খানিকক্ষণ স্টেও করেছে আর কি ভূমিকম্প। আমি তো পরিষ্কার বুঝতে পারছি যখন বাথরুমে ঢুকি, দেখি এরকম করে এরকম এরকম হচ্ছে, আমি তোর গান কাঁপছে। আর তুই কাঁপছিলিস? তার মা নিচে থেকে চিৎকার করছে ভূমিকম্প হচ্ছে। আমি ভাবলাম যে আমার কি মাথাটা ঘুরে গেল। বলছে কি না না, আমি ভাবছিলাম কি বলতো, আমি ভাবছিলাম যে আমার মাথাটা ঘুরছে মনে হয়। আমি ওরকম কেন সবার আমার মনে হয়। মাথা আমার মাথাটা এরকম ঘুরছে কেন? আমারও আগের বারে মনে আমার হলো, মাথাটা যদি ঘোরে তাহলে তো এইভাবে ঘুরবে, তাহলে এরকম এরকম হচ্ছে কেন? আমারও আগের বার মনে হচ্ছে যে কি মাথাটা ঘুরছে কেন। তারপরে দেখছি না পর্দা দুলছে, বাইরে থেকে তাকিয়ে দেখছি তারও দুলছে, বাইরে বেরিয়ে দেখি অ্যাকোয়ারিয়ামে জল দুলছে, তখন বুঝতে পারলাম যে ভূমিকম্প হচ্ছে। মানে ঘন ঘন হলো, মানে পর পর দুবার হলো। খুব খারাপ। আর প্রকৃতি সহ্য করতে পারছে না, না কি করবে, নামিয়ে দেবে নাকি কে জানে। যাই হোক, তোমরা সাবধানে থেকো। ভূমিকম্প কিন্তু ঘন ঘনই হচ্ছে। আর যদি ভূমিকম্প হয় তো বাড়ির বাইরে বেরিয়ে যাবে সবাই। বেরিয়েও কি লাভ হবে? বেরিয়ে কি লাভ হবে? অ্যাটলিস্ট ছাদ চাপা করে মরবে না, এই হচ্ছে ব্যাপার। আর বাড়ি যে ভেঙে পড়লে তখন সেগুলো গায়ে পড়বে। চারিদিকে তো ফাঁকা জায়গায় সরে যেতে হয়, মাঠে। ফাঁকা উঁচু আর জায়গায় কলকাতায় মাঠই বা কোথায়? মাঠ নেই, মাঠ নেই, তাহলে ফাঁকা উঁচু জায়গায় একটু পালিয়ে যেতে হয়। কি অবস্থা। উঁচু জায়গায় পালিয়ে কি করবে তুমি? বাড়িঘর যখন ভেঙে যাবে তখন তোমাকে, তুমি ফিরে আসতে হবে, সেটা সব বাড়িঘর ভেঙে গেছে, তখন কি করবে? কোথায় থাকবে? সেটাই। ভাগ্যিস আমি টেন্টটা কিনে রেখেছি, আমাদের একটা ট্রেন আছে, বিপদে কিন্তু কাজে লাগবে, আমি যেটা নিয়ে আমরা টেন্টটায় থাকবো আমরা সবাই মিলে। আমরা ওই আমাদের টেন্টে তিনজনের থাকবো। জন্য হয়ে যাবে। তিনজনের একটা টেন্ট আছে, যে টেন্টটা তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, দেখে থাকবে, দাদার চ্যানেলে আছে। ওই টেন্টটা কিনেছি ওই টেন্টটায় আমরা ভবিষ্যতের জন্য। থাকবো, পুকুরের জল খাবো। আগেকার দিনে ফিরে যাব। হ্যাঁ, পুকুরের জল খাবো, কাঠ দিয়ে, কাঠ ফাট গাছ ফাছ সব ভেঙে পড়বে, সেই গাছের ডাল ফাল দিয়ে রান্না বান্না করবো। চাল ফাল তো বেঁচে থাকবে, মানে খুঁজে খুঁজে তো চাল ফাল পেয়ে যাবো। মানে একদম ভবিষ্যতের পরিকল্পনা রেডি করে ওইখানে খাওয়া দাওয়া খাবো, আলু সেদ্ধ ভাত বা শুধুই ভাত। নুন ভাত, নুন ভাত খেতে হবে, নুনও পাবে না, নুনও পাবো না, নুনও পাবে জল ঢেলে খেয়ে নেবো। কেন মাছ ভাত? মাছ নুনই পাবি না, আর মাছ সেটাই করবো ভাবছি। যাই গিয়ে ট্রেনটা তখন কাজে লাগবে। হ্যাঁ, না কথা বলো না, জানো না হয় এরকম কোনোদিন। আমি সব থেকে খারাপ রোস্ট, মানে সিচুয়েশনটা আমি বলে রাখলাম, সব থেকে খারাপ সিচুয়েশন আমি বলে রাখলাম এই জায়গায়। এরকম যেন না হয়, এটা চাই না হোক কোনোদিনও। একটু আধটু হয়তো হচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু অতিরিক্ত কিছু হওয়া ভালো না, ক্ষতি হয়ে যাবে সবার না, তাহলে খারাপ এগুলো। ওটা খেতে দেবে কি? চলো, খেতে দাও, খাই। আমাদের খাওয়া হয়ে গেছে তাই মিষ্টি খেলাম, আর দাদার খাওয়া হয়নি তাই খাবে না বলছে, মিষ্টি বলছে খালি পেটে মিষ্টি খাবো না। আর চলো ভাত খেয়ে নাও।